नमस्कार केमन आছেন সবাই आशा करी ভালো আছেন। आज আমি পান দিয়ে একটা শরবত বানাবো। কয়েকটা আমি পান নিয়ে নিয়েছি। পানের প্রথমে ডান্টিগুলো কেটে নেব আর মোটা যে শিরাটা থাকে উপরের দিকে সেটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর মৌরি এলাচটা আমি ভিজিয়ে রেখেছি জলে। কেউ চাইলে নাও ভিজিয়ে রাখতে পারেন। পানগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে ওর সাথে শুকনোই দিয়ে দিতে পারেন এলাচ আর মৌরি। আমি একটু ভিজিয়ে রাখলাম। এবার একটা মিক্সির জার নেব। পানগুলো ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর এলাচ আর মৌরি ভেজানো জলটা মৌরি সমেত দিয়ে দেব। একবার মিক্সিতে আমি চালিয়ে নেব। প্রথমে চালিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা জল দিলাম। ঠান্ডা জল দেবার পরে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার নারকেল গুঁড়ো দিচ্ছি 2 চামচ। গুলকান্দ দিলাম 2 চামচ। গুলকান্দটা আমি বাড়িতে বানিয়েছি, রেসিপিটা আমি দিয়ে দেব। এবার মিক্সিতে আরও একবার ঘুরিয়ে নিয়ে পেস্টটা তৈরি করব। মিক্সিতে আরও একবার ঘুরিয়ে নিলাম। এবার আমি পুরো পেস্টটা একটু ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে চামচ দিয়ে চেপে চেপে পুরো রসটা বের করে নিতে হবে। ছেঁকে নিলাম কারণ খুব স্মুথ হবে জিনিসটা, আর দানাগুলো মুখে লাগলে ভালো লাগবে না, সেই জন্য ছেঁকে নিয়েছি। আর দুধ দিলাম 1 বাটি। এবার চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চামচ। মিষ্টি দই দেব। অনেকে ফ্রেশ ক্রিম দেয়, আমি মিষ্টি দই দিলাম। একবার মিক্সিং জারটা আমি ঘুরিয়ে নেব। খুলে একবার দেখে নিচ্ছি, রেডি হয়ে গেছে। এবার আমি এর উপরে দেব আইসক্রিম। আইসক্রিম দিয়ে আরও একবার মিক্সিটা চালিয়ে নেব। মিক্সিটা আমি চালিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমার পানের শরবত। এইভাবে বানিয়ে দেখতে পারেন সবাই। পেস্টটা যদি রেডি রাখেন, বাড়িতে কোনো গেস্ট আসলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। এইভাবে বাড়িতে কোনো গেস্ট আসলে দিতে পারেন। আমি যাদেরকে দিয়েছি তারা কিন্তু বুঝতেও পারেনি যে এটা বাড়িতে বানানো। অনেকে ভেবেছে যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি, কিন্তু এতটাই ভালো হয়েছিল খেতে। এইভাবে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর আরও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।